আজ সুন্দরবন আমাদের সেকেন্ড দিন সকাল। এত আনন্দের মাঝখানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, থেকে থেকে থামছে, আবার বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা এখন দিয়ে গেল বেডটি। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে বেডটি খাচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি। দুটো ছাতা আমাদের সঙ্গে আছে, কিন্তু পরিস্থিতি এমন, আকাশে পুরো মেঘ ভর্তি। আমাদের বাধ্য হয়ে আবার দুটো ছাতা নিতে হচ্ছে, যেহেতু আমরা মানুষ 4 জন। আর কি কি কালার আছে দেখো না। এ বাবা, আর নেই কালার। দ্বিতীয় দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। আকাশের এমন অবস্থা, মনটা ভীষণ খারাপ হয়ে গেল এত আনন্দের মাঝখানেও, কিন্তু কিছু করার নেই। প্রকৃতির কাছে আমরা হার মানতে বাধ্য, তবু প্রকৃতিকে উপেক্ষা করেই আনন্দ করব, এই আর কি। তো চলুন সরাসরি বোটে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এখানে সব বোটগুলো লেগে গেছে, আর দেখুন মানুষের ভিড়। চলো চলো, ঠিক আছে। দ্বিতীয় দিনের সকালবেলা আমরা বোটে উঠতে উঠতেই আমাদের লিকার চা চলে এসেছে, আর সঙ্গে রয়েছে বিস্কুটটা। নাও তো নাও। আমরা এখন আছি সজনেখালি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবন জঙ্গলের পুরো এরিয়াটা দেখা যায়। দেখা যাচ্ছে, ওই তো জলের উপর দিয়ে ভাসছে। হ্যাঁ, এখানেও আছে। অরিজিনাল বাঘের সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে নকল বাঘের সঙ্গে দেখা হয়ে গেছে। আমাদের সকালের ব্রেকফাস্ট নানপুরি, চানা মশলা আর একটা কালাকাত। কালাকাত তো আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু মিষ্টি। বেড়ে যাওয়ার জন্য জীবজন্তুরা লবণ জল কম খাচ্ছে। বেশিরভাগ আপনার পার্টি ডিপার্টমেন্ট এই 48টা বদ্বীপ আছে। 48টা বদ্বীপের মধ্যে 20 থেকে 22খানা পুকুর ক্যাম্পের ঘর পানি দিয়েছে। সেখানে মিষ্টিটা জল করে সেই জলটা খাওয়ার জন্য জীবজন্তুরা চলে আসে। সেই আমাদের কাছে যেমন আছে, আবার অন্যান্য ওপেন এরিয়ার মধ্যেও রাখায়। যখন যেটা সামনে পড়বে আমি সেটা বলে দেবো। আমরা যে ক্যানেলের মধ্যে যাচ্ছি, এটাতে সজনেখালি খাল বলে জলটা। সুন্দরবনে এসছি, সুন্দরী গাছ না দেখলে হয়? এই যে দেখুন সুন্দরী গাছ, এটা দেখা যাচ্ছে। দেখো মা, দেখো দেখো, এখানে দেখো দেখা যাচ্ছে। ওই যে মুখটা, সবাই ওইটাতে দেখ, সবাই ক্যাপচার করতে ব্যস্ত। ওই সাপ সাপ একদম সরু নালার ভেতর দিয়ে এখন যাচ্ছে। দুই সাইডেই বাঘের এরিয়া, কিন্তু বাঘের দেখা আমরা এখনো পেলাম না। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্টের পর এখন আমাদের দিয়েছে আমুদি মাছের পকোড়া। না পরে খেতে পারবো না, ক্যামেরাটা অফ করেই খেতে হবে। এবারে আবার দেয়া হলো লেবু চা। মানে যতটুকু না ঘোরা হচ্ছে তার থেকে বেশি খাওয়া হচ্ছে। বলো, আমার এই 2 দিনের অভিজ্ঞতায় আমি যা বুঝলাম, মানে জলপথে শুধু ঘোরা আর শুধু খাওয়া, মানে খাবারটা হজম করাই চাপের ব্যাপার। কই আসছে? ওই যে দুটো তিনটে ভিতরে একটা, আর একটা ভেতরে না, তিনটে আছে, ওইদিকে একটা আছে। ওই যে
বাবা প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। ক্যাকটাসের ফুল এগুলো। কোটা কিছু একটা হবে হয়তো বা, ওটা তার আমরা জানি না। বন বিড়াল এগুলো। কি কি কি? বন বিড়াল। সবই দেখতে হচ্ছে কিন্তু চোখে কিছু দেখতে হচ্ছে। ছবি দেখো। ছবি দেখেই চলো। গাছে গাছে আমাদের দ্বিতীয় দিনের খাবার দাবার শুরু হয়ে গেছে। মেনুতে আছে ডাল, আলু ভাজা, কচু শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, আর আছে ইলিশ মাছ পাতুরি, আর চাটনি, পাঁপড়। তাই তো ঠিক বললাম তো? মিষ্টি নেই, চাটনি পাঁপড়। চিংড়ি মাছগুলো সাইজগুলো দেখুন, বিশাল বিশাল সাইজ। আর এই যে ইলিশ মাছের পাতুরি, এটা কচু শাক আর ডাল দিয়ে তো আগেই খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের রাতের খাবার ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন, তাই তো?